কাশ্মীরে যে ভয়াবহ আক্রমণ, যে হামলা, যে নিরীহ নিরস্ত্র মানুষকে নিহত করেছে, হত্যা করেছে এই পাকিস্তান পোষিত জঙ্গিরা। আর সেই জঙ্গি হামলার পর 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। 23 এপ্রিল বিদেশ মন্ত্রক আটারি সীমান্ত বন্ধ করে দেয়। এই চেকপোস্টটি ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, ভ্রমণ, সাংস্কৃতিক আদান প্রদানের একটি অন্যতম পথ ছিল। আর তার কি অবস্থা দেখুন। দাঁড়িয়ে রয়েছে যেখানে, তা হলো আটারি সীমান্ত, আর ওপাশে পাকিস্তানের ওয়াঘা শহর। ভারত পাক সীমান্ত এই মুহূর্তে বন্ধ রয়েছে 2025-এর 22 এপ্রিল পেহেলগাঁও হামলা, কাশ্মীরের পেহেলগাঁও হামলায় 26 জনের মৃত্যুর পর বিদেশ মন্ত্রক তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় এই বর্ডার তা বন্ধ করে দেওয়ার জন্য। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার 2 কিলোমিটার দূরেই রয়েছে কাঁটাতার, আর 23 কিলোমিটার দূরে পাকিস্তানের প্রাণকেন্দ্র লাহোর। আটারি ওয়াঘা চেক পয়েন্ট দুই দেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্থল সংযোগ হিসেবেই আমরা জানি, এবং এই সীমান্তের যে অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি তা আটারি। এখানে প্রত্যেক দিন আমরা জানি যে সূর্যাস্তের আগে একটি দৈনন্দিন সামরিক অনুশীলন হয়, যা বিটিং রিট্রিট নামে পরিচিত। কিন্তু বন্ধ হয়ে রয়েছে আটারি ওয়াঘা সীমান্ত। এই আটারি ওয়াঘা সীমান্ত একদম গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পাশেই অবস্থিত। ভারত পাকিস্তানের মধ্যে সড়ক বাণিজ্যের প্রধান কেন্দ্র। যে ছবি এখন দেখা যাচ্ছে আটারি ওয়াঘা সীমান্তে, তা একেবারেই জনশূন্য না। এখানে খুব বেশি সাধারণ মানুষকে যেরকম আসতে দেওয়া হচ্ছে না, এই চারপাশে যে সমস্ত দোকানপাট রয়েছে তাও ক্ষণিকের জন্য খোলা হচ্ছে, কারণ সকলের ভয় একটাই, কখন কি হয়। यहाँ का माहौल ये है कि इधर 50 पिंड रोटी खाते थे, कोई पानी बिक्री करता था, कोई चाय का काम करता था, क्योंकि रोटी उनकी बंद हो गई है। हमला जो करते हैं है तो नुकसान ही है। ये बॉर्डरों के जो लोग हैं उनके लिए तो बहुत परेशानी है। जो भारत सरकार ने ये परेड जो गाइडलाइन बंद की है, मतलब इक्को दुक्को दुकान खुली है, हम टाइम पास कर रहे हैं। जो बिल्कुल बॉर्डर के पास गाँव थे या कस्बा लगाओ, वहाँ मतलब थोड़े थोड़े लोग वापस गए हैं। जो मतलब 2-3 किलोमीटर दायरे से पीछे हैं वो नहीं गए लोग। আটারি ওয়াঘা সীমান্তের এই ছবি পরবর্তীতে দুদেশের বাণিজ্যের ওপর যে প্রভাব আরো বিস্তার ফেলবে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে রুমেলা চক্রবর্তী, নিউজ 18 বাংলা, আটারি।